আজ আন্তর্জাতিক নারী দিবসে সুন্দরবনের প্রত্যন্ত প্রান্তে দক্ষিণ প্রান্তিক যে অঞ্চল অর্থাৎ গোবর্ধনপুর জি প্লট পাথর প্রতিমা, সেখানকার নারীদের নিয়ে যে একটা বিশাল অনুষ্ঠান হয়ে গেল সকাল থেকে একেবারে বিকেল পর্যন্ত, অনুষ্ঠান এলাকার মানুষকে রীতিমতো উদ্বেলিত করেছে এবং অনুষ্ঠানেতে সেখানকার যে নারীরা তাদের যে চিন্তা ভাবনায় ধরা পড়েছে, সেখানকার জীবন জীবিকা, সেখানকার বাস্তুতন্ত্র, সেখানকার পরিবেশ, পানীয় জলের সমস্যা, সর্বোপরি নদী বাঁধ সমস্যা, এক কথায় তাদের যে জীবনটা, তাদের যে অস্তিত্ব, সেই অস্তিত্বের সঙ্গে যে লড়াই সংগ্রাম, সেটি তাদের বক্তব্যে ধরা পড়েছে। স্কুলের বাচ্চা থেকে সেখানে দেখা যাচ্ছে যে সেখানকার যারা গৃহবধূ তারাও অংশগ্রহণ করেছেন এবং সবচেয়ে বড় কথা, যেখানেতে নদী বাঁধ ভেঙে ছাড়খাড় হয়ে যাচ্ছে প্রতিটা কটালে এবং সেই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগের যে একটা সময় এসে যাচ্ছে, সেই চিন্তা ভাবনার মধ্য দিয়ে আজকের সেখানেতে যে বনসৃজনে যে ম্যানগ্রোভ বনসৃজন করা হয়েছে এবং বনসৃজনের মধ্যে দিয়ে সেখানকার ছাত্র ছাত্রী এবং সেখানকার নারীরা তারা রীতিমতো সেই বনসৃজনে উৎসাহিত হয়ে সেখানেতে তারা অংশগ্রহণ করেছেন এবং অংশগ্রহণ করে শুধু তাই নয়, সেই ম্যানগ্রোভকে যেহেতু হোলির সময় চলছে, দোল এবং হোলি, সেই হোলির পর্বকে মাথায় রেখে ম্যানগ্রোভের যত্নের জন্যে তারা ম্যানগ্রোভকে তারা আবিরও তারা মাখিয়েছেন এবং আবির মাখিয়ে ম্যানগ্রোভের সযত্নে তারা সবসময় লালিত পালিত করার জন্য, রক্ষণাবেক্ষণের জন্যে তারা দৃষ্টি রাখবেন বলে তারা বলেছেন। শুধু ম্যানগ্রোভ পুঁতলেই হবে না, তার রক্ষণাবেক্ষণের তার প্রয়োজন আছে, এই ব্যাপারেও তাদের বক্তব্যের মধ্যে ধরা পড়েছে। সবচেয়ে বড় কথা যেটা, যে আজকের এই যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটা যেটা এত বড় অনুষ্ঠান, কলকাতা থেকে যে সংস্থা এসেছে সমাজবীক্ষণ কেন্দ্র, এই সমাজবীক্ষণ কেন্দ্র গতকাল এই শিশু মনে সুন্দরবন ভাবনার উপর যেভাবে আঁকার যে ব্যাপারটা করেছে, শিশু মনে সুন্দরবন ভাবনা, আজকে ঠিক একইভাবে সমাজবীক্ষণ কেন্দ্রের যে এত বড় দূরদর্শিতা, যে তারা শহর কেন্দ্রিক না করে একেবারে প্রান্তিক সুন্দরবনের গোবর্ধনপুরেতে সেখানে তাদের যে নারীদের ভাবনা, সেই ভাবনাকেই বিষয়বস্তু করে আজকের এই অনুষ্ঠানটা সম্পন্ন করেছে। যেটা সত্যি কথা বলতে কি, যে এই আন্তর্জাতিক নারী বর্ষটা সীমাবদ্ধ থাকে শহর থেকে শহরতলির মধ্যে, কিন্তু সমাজবীক্ষণ কেন্দ্র এমনই একটা সংস্থা যে গত 81 সাল থেকে আজ 26 সাল পর্যন্ত যে বিভিন্নভাবে কাজ করছে প্রত্যন্ত অঞ্চলগুলো, সেই জঙ্গলমহল থেকে সুন্দরবন পর্যন্ত, সেক্ষেত্রে এটা একটা বলার কোনো অপেক্ষা রাখে না। এটা একটা ব্যতিক্রমী একটা প্রচেষ্টা আজকের এই আন্তর্জাতিক নারী বর্ষকে স্মরণ করে সুন্দরবনকে বাঁচাবার তাগিদে ম্যানগ্রোভ এবং সাহায্যকারী হিসেবে সহযোগিতায় যে সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ, তাদের যে সাহায্য বা সহযোগিতা, এই সহযোগিতাকে কিছুতে অস্বীকার করা যায় না। তারা ছাড়া সুদূর কলকাতা থেকে এসে এখানে কাজ করা সম্ভব নয়। সেই হিসেবে আজকের অনুষ্ঠানটা সকাল থেকে বিভিন্নভাবে শুধু ম্যানগ্রোভ রোপণ, তারপর তাকে আবির দিয়ে তাকে যে আলিঙ্গন, এবার আবির দিয়ে আলিঙ্গনের পর তারপর ব্যান্ড বাজিয়ে সম্পূর্ণ এলাকা পরিভ্রমণ এবং সেই পরিভ্রমণের মধ্যে সুন্দরবন বাঁচাও, এখানে সুন্দরবন না বাঁচলে কিন্তু কলকাতা বাঁচবে না। সেই ক্ষেত্রে
সেই স্লোগানকে মাথায় রেখে তারা সম্পূর্ণ এই এলাকার মানুষ, এলাকার যারা নারীরা, তারা কিন্তু সম্পূর্ণ শরিক হয়েছেন। সুতরাং আজকে সম্পূর্ণ অনুষ্ঠানটা যেভাবে আন্তর্জাতিক নারী বর্ষে আজকের সম্পন্ন হলো, সেটা বলার অপেক্ষা রাখে না। এটা একটা অভূতপূর্ব এবং নতুন আঙ্গিকে এক ব্যতিক্রমী একটা প্রচেষ্টা, যেটা আন্তর্জাতিক নারী বর্ষকে ঘিরেই তৈরি হলো। সুতরাং আজকের আপনারা যেটা দেখবেন, আপনারা দেখুন ভালোভাবে সেখানকার নারীদের ভাবনা, চিন্তা এবং সেই সঙ্গে একটা অভিনবত্ব, একটা নতুনত্ব সেটাকে পাবেন। যে একেবারে যে জায়গায় রোপণ করা হচ্ছে সেখানে দেখবেন উত্তাল সমুদ্র, যেখানে রাখতে পারছে না, সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে নদী বাঁধ। সেই প্রচেষ্টাকে সবাই সাধুবাদ জানিয়েছেন। আমরা আশা করব আপনারাও এই আমাদের আজকের যে ভিডিওটা দেখে নিশ্চয়ই খুশি হবেন। আপনাদের নিশ্চয়ই কোনো জিজ্ঞাসা কিছু থাকলে আপনারা প্রশ্ন করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত। উদ্ধমপুর সুন্দরবন রামকৃষ্ণ সেবা সভার সঙ্গে আজকে যে এই মহতি আন্তর্জাতিক নারী দিবস যে অনুষ্ঠান চলছে, তো আজকে বিশেষ কথা জানতে হবে যে নারী কথার অর্থ হচ্ছে, সেটাকে আগে জানতে হবে যে মানব জাতির অন্যতম একটা অংশ, সেটা স্ত্রীলোক। সেটা হচ্ছে আমাদের অজৈবিক ভাবে কিংবা জৈবিক ভাবে সমাজের একটি অংশকে নারী আমরা বলি। তো আজকে আন্তর্জাতিক নারী দিবস হচ্ছে